আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম আমরা ওই দিন লাস্ট দিন পান্ডাস শেষ করছিলাম। তো সিলেবাস অনুযায়ী আজকে আমাদের ক্লাস হচ্ছে আপনার ডেটা ভিজুয়ালাইজেশন এর উপরে। তো আজকে যেটা আমি করাবো সেটা কাইন্ড অফ লাইক ইজি বলা চলে। ম্যাটপ্লটলিব। ওয়েট হোল্ড অন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এইটা আপনারা যখন কোনো এআই ইউজ করবেন, লাইক মডেল রান করার সময় আপনার যখন ডাটা ভিজুয়ালাইজ করা লাগবে যে কোনটায় কি পরিমাণ ডাটা আছে এবং ডিসিশন নেওয়া লাগবে ওইটা থেকে, তখন আপনার এই ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা খুবই মানে ভিজুয়ালাইজেশন জিনিসটা খুবই কাজে লাগে। আর মেইনলি একটা না, মেইনলি কয়েকটা অ্যালগরিদমের জন্য, যেরকম হচ্ছে ক্লাস্টারিং অ্যালগরিদম, কে মিনস অ্যালগরিদম। তো এই অ্যালগরিদম গুলা ভিজুয়ালাইজেশনের জন্য আপনার ডাটা মানে ম্যাটপ্লটলিবটা খুব মানে ইউজ হয়। আ আপনারা যদি জেনে থাকেন যে ক্লাস্টারিং কি? সো ক্লাস্টারিং যখন করা লাগে তখন স্ক্যাটার প্লটটা আপনাদের মানে অনেক কাজে লাগে ক্লাস্টারিং এর ক্ষেত্রে। তো ওইটা আপনার ম্যাটপ্লটলিব দিয়ে করতে হয় ডাটা ভিজুয়ালাইজেশন। তারপর আপনারা যখন আ আউটলায়ার দেখতে যাবেন যে একটা ডাটা সেটে আউটলায়ার কিরকম আছে, আউটলায়ার জিনিসটা, তখন হচ্ছে আপনি লাইক বুঝবেন যে ওটাকে কি জানি বলে? তখন আপনার হচ্ছে বক্স প্লট ইউজ করতে হবে। হ্যাঁ? আউটলায়ার এর জন্যে। তো এই যে এরকম কিছু জিনিস আছে। তারপর হচ্ছে আপনার আ বিভিন্ন অ্যালগরিদম নেইভ বেস এর সময় আপনার একটা লাইন প্লট এর মতো লাগতে পারে। দি দে There could be a lot of stuffs uh, that you need to use matplotlib with. যাই হোক, এগুলা সেরকম কিছু না। চলি। তো ম্যাটপ্লটলিব ডাটা ভিজুয়ালাইজেশন উইথ ম্যাটপ্লটলিব। তো ম্যাটপ্লটলিব হচ্ছে আপনার একটা লাইব্রেরি, একটা পাইথনের লাইব্রেরি। তো এটা আমরা 3D না, এটা 2D। 3D হইলে আপনার মানে এটা অ্যানিমেশনের মতো লাগতো। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার বার প্লটস আছে, স্ক্যাটার প্লটস আছে, লাইন প্লটস আছে, এইভাবে ইউজ করা যায়। তো আমি বললাম সবগুলা যে স্ক্যাটার প্লটসটা আপনি যখন ক্লাস্টারিং তখন ইউজ করবেন, বার প্লটসটা আপনি হচ্ছে যখন আম ওইটা কি বলে আউটলায়ার ব্যবহার করবেন তখন, আউটলায়ার জেনারেট করবেন তখন ব্যবহার করবেন বার প্লটস। লাইন প্লটসটা আপনার ওরকমই একটা কাজে লাগে লাইন প্লটস, যে ডাটাটা একেবারে y = mx + c ওই লাইনটার ওটা যেরকম একেবারে সমঢাল, ওই ঢাল অনুযায়ী কোন সাইডে আছে। তো এটা দেখার জন্য আপনার লাইন প্লটসটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে এই যে আরেকটা জিনিস যে লেখা 3rd টা যেটা যে essential for exploratory data analysis and communication insights। তো এই যে ডেটা অ্যানালাইসিস এন্ড কমিউনিকেটিং ইনসাইটস, তো এই জিনিসটা হচ্ছে আপনি যখন একটা ডাটাসেট নিয়ে ওই ডাটাসেটের অবস্থাটা কি, ওই ডাটাসেটের উপর কি এরকম ডাটা আছে, কি পরিমাণ ডাটা আছে, কোন ধরনের ডাটা আছে, এটা যখন আপনি এনালাইজ করতে যাবেন সেটার জন্য আপনার অবশ্যই ডাটা ভিজুয়ালাইজেশনটা দরকার হয়। অলরাইট? আচ্ছা। তো লেটস কন্টিনিউ। তো ফার্স্ট এ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লাইন প্লট। তো লাইন প্লটটা কিরকম হয় এটা দেখাই দেই। যেহেতু এটা ভিজুয়ালাইজেশন সেহেতু ভিজুয়ালাইজেশন এর বিষয়টাই দেখাই। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদের করা লাগতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যদি আম অ্যানাকোন্ডা ইউজ করে জুপাইটার নোটবুক ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের এইটা লেখা লাগতে পারে। স্ট্যাক পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। ঠিক আছে? এটা দেয়া লাগতে পারে আপনাদের। কিন্তু যেহেতু আমি Google Collaboratory ইউজ করতেছি সেক্ষেত্রে এটা লাগে না। ওকে? আচ্ছা। তো স্টার্ট। তো এখানে আমরা এর আগেরবার যেরকম pandas, numpy আমরা যেরকম ইম্পোর্ট করছিলাম ওরকম করেই কিন্তু এটা PLT হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে? ম্যাটপ্লটলিব তো প্লটের PLT টা ওরকম মনে রাখা যায়। তো আমরা এখানে X এর ভিতরে কিছু আ মান রাখছি, কিছু সংখ্যা রাখছি, Y এর ভিতরে কিছু রাখছি এবং এটা হচ্ছে আমার X অ্যাক্সিস, এটা হচ্ছে Y অ্যাক্সিস, এভাবে ধরে আমি হচ্ছে আ জিনিসটাকে প্লট করছি। তো এটা বেসিক্যালি ইজি। আপনারা যারা কার্টেসীয় স্থানাঙ্ক করছেন তাদের জন্য যে ইজি, যেরকম ১ এর সাথে ১ আর ২ হচ্ছে একটা প্লট হইছে, ১ আর ২ প্লট হইছে, সেখানে একটা বিন্দু দিছে। এটা বিন্দু দিয়ে এইগুলো এখানে বিন্দু দেয়া, ১, ২ এর জায়গায় একটা বিন্দু দেওয়া, ২, ৪ এর জায়গায় একটা বিন্দু দেয়া, ৩, ৬ এর জায়গায় ৪, ৮, ৫, ১০ এগুলোর জায়গায় বিন্দু দেয়া। এই বিন্দুগুলোকে জাস্ট ওরা যোগ করছে। যেটা আমরা বিভিন্ন প্র্যাকটিক্যালে করছিলাম এইচএসসি তে। তো ওইটাই এখানে দেখাইলো। তো এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যে ২ টা জিনিস আমি বলব সেটা হচ্ছে যে আ
প্লট এক্স ওয়াই এটা হচ্ছে এই ডাটা পয়েন্টস গুলোকে কানেক্ট করে। এখন এই যে মাত্র আমি বললাম যে ডাটা পয়েন্টস কি, এই যে এক্স এর ওয়ান এবং ওয়াই এর টু, এই দুইটার মিলছে যেখানে সেটা হচ্ছে একটা ডাটা পয়েন্ট। এই ডাটা পয়েন্ট গুলাকে কানেক্ট করছে হচ্ছে প্লট এক্স ওয়াই, এই যে এই ইয়েটা, এই ফাংশনটা, ঠিক আছে, এই কোডটা, এই লাইন অফ কোড। তো এইটা হচ্ছে আপনার ডাটা পয়েন্টস গুলোকে কানেক্ট করছে, যে এক্স এবং ওয়াই কে কানেক্ট করো। তো এক্স এবং ওয়াই কে কানেক্ট করছে। এখন আপনার যদি এইখানে আপনি যদি 7 দিতেন সেক্ষেত্রে কি হইতো আমরা দেখি একটু। এই যে এটা তখন দেখেন সোজা যাইতেছিল, কিন্তু এই জায়গাটা যা 7 হয়েছে তাই এরকম হয়ে গেছে। তো ইট ডিপেন্ডস অন আপনার ইনপুটের উপরে, ঠিক আছে, ইনপুটের উপর আপনার ডিপেন্ড করে কি হইতেছে। আচ্ছা গেল। ওকে, সো এরপরে হচ্ছে কি, এরপরে যে জিনিসটা দেখবো যে টাইটেল। তারপর হচ্ছে টাইটেল কি, এই যে লাইন প্লট এক্সাম্পল, এই যে এইটা, এই টাইটেলটা এইটা, ঠিক আছে, ইজি জিনিস। তো আপনি কি করতেছেন, প্লট করতেছেন, এক্স ওয়াই প্লট করলেন। তারপর এই প্লটের টাইটেল কি দিলেন, লাইন প্লট এক্সাম্পল, বা আপনার ইচ্ছা হোয়াট এভার যেটা মন চায় সেটা দিবেন আপনি। তারপর এক্স লেভেল কি, মানে এই যে এক্স, এই যে এক্স অ্যাক্সিস এর এক্স লেভেলটা, এটা কি এক্স অ্যাক্সিস দিচ্ছেন, কিন্তু আপনি চাইলে অন্য কিছু, এটা আমরা একটু পরেই দেখবো। আর ওয়াই লেভেলকে আমরা ওয়াই অ্যাক্সিস বলছি, যে ওয়াই এর যেই সাইডটা ওটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলছি। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে শো, পিএলটি ডট শো। এই পিএলটি ডট শো যদি আপনি না দেন তাহলে এটা আপনার জেনারেট হবেই না। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ ডিড, আপনি যদি পিএলটি ডট শো এরপরে এই দুইটা প্যারেন্থেসিস না দেন তাহলে আপনার এইটা আসবে না, এটা সই করবে না, ঠিক আছে। আচ্ছা গেল। তো আমরা বুঝতে পারছি লাইন প্লট কিভাবে করলো, আই গেস। আচ্ছা, এখন আসি বার প্লটে। তো বার প্লটে কি হয়েছে, বার প্লটে দেখি ক্যাটাগরিজ এ বি সি, ভ্যালুজ দেয়া আছে 573। আর এই যে পিএলটি বার ক্যাটাগরিজ ভ্যালুজ, এটা কারেন্ট কালার দিছি আমি গ্রিন, ঠিক আছে। তো আমি যদি এখন জাস্ট রান করি, রান করলে আপনাদের বেশি বেটার হবে। এই যে একটা বার দিছি আমি। তো উই নো হোয়াট বার গ্রাফস আর, ঠিক আছে, বারের মতো এরকম জিনিস থাকবে। তো এইখানে আমি মাত্র 3টা ক্যাটাগরি দিছি। আপনি যখন একটা ডাটা সেট ইউজ করবেন সেখানে আপনার ক্যাটাগরি অনেক থাকতে পারে, 20টা 25টা ক্যাটাগরি থাকতে পারে, এবং এখানে 7টা ভ্যালু দেয়া, 7টা ভ্যালু জায়গায় আপনার 10,000 12,000 ভ্যালু থাকতে পারে। তো ওইটা তখন অনেক ক্লাস্টারিং হিসাবে দেখা যায়, অনেক ক্লাস্টার্ড অবস্থায় দেখা যায়। যাই হোক, ওইটা যখন আপনারা করবেন আপনারা জানবেন। আবার বাইনারি ক্লাসিফিকেশনের সময় মাত্র 2টা বার থাকে। তো বাইনারি ক্লাসিফিকেশনের সময় একটা জিনিস দেখতে পারেন বার প্লটে, যখন আপনারা এই যে এরকম ভাবে ক্যাটাগরিজ গুলা ওই বাইনারি ক্লাসিফিকেশনে আপনার এরকম থাকবে, ঠিক আছে, ক্যাটাগরিজ এবং ভ্যালুস। তো তখন আপনি ক্যাটাগরিজ ভ্যালুস এটা দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনার ইয়েস এবং নো দুইটা ইয়ে থাকবে, কি জানি বলে, ক্যাটাগরি থাকে, দুইটা ক্যাটাগরি, ইয়েস অর নো। এখন দেখা গেল যে আপনার ডাটা সেটে ইয়েস এর পরিমাণ অনেক বেশি, এখানে যেরকম দেখা যাচ্ছে যে বি এর পরিমাণ অনেক বেশি, সি এর পরিমাণ কম। এখন আপনি যদি এখানে একটা মেশিন মডেল রান করতে যান, সেক্ষেত্রে কিন্তু মডেলটা বি এর প্রতি বায়াস হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা সি কে কিভাবে বাড়াতে পারেন, এটা অগমেন্টেশন দিয়ে বাড়ানো যায়, অন্য অন্য জিনিসপাতি দিয়ে বাড়ানো যায়। তো এই যে যে আমি ডিসিশনটা নিলাম যে আমার সি এর মানে ভ্যালুটাকে বাড়াইতে হবে, এই যে সি এর যে ভ্যালু ওই ভ্যালুটাকে বাড়াইতে হবে, এই জিনিসটাই হচ্ছে হলো গিয়ে আপনার মানে আহ বার প্লট থেকে আমরা দেখতে পারি, যে ভিজুয়ালাইজেশন থেকে আমরা বুঝতে পারি যে আমার সি এর মানটা বাড়াইতে হবে, বা এটা আমার ঠিক করা লাগবে, এখানে বায়াস অবস্থায় আছে, সেটা আমাকে ঠিক করতে হবে। এই ভিজুয়ালাইজেশনটা করা এবং হচ্ছে ওইখান থেকে ডিসিশন নেওয়ার জন্য আমরা এই মানে বার প্লট ইউজ করি, এবং সেজন্য এই ডাটা ভিজুয়ালাইজেশন ম্যাটপ্লটলিব দ্বারা। আচ্ছা গেল। ওকে, বার প্লট, সরি, এই যে বার প্লট গেলে এখন আসি স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লট কি, এই যে আমরা ওইভাবে দিলাম। স্ক্যাটার প্লট কি হলো, রেড রঙের স্ক্যাটার প্লট দিলাম আমরা। স্ক্যাটার কি হবে, এই যে এখানে যখন দিছিলাম তখন হচ্ছে বার দিছিলাম, পিএলটি ডট বার। আর এখানে যখন স্ক্যাটারের জন্য কি দেবো, পিএলটি ডট স্ক্যাটার, এক্স ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস। কালার কি হবে, রেড হবে, যেই এই মানগুলো যে স্ক্যাটার হয়ে থাকবে রেড হবে। এবং প্লট টাইটেল কি হবে, স্ক্যাটার প্লট। তো এখানে যদি এখন আমি দেই কিরকম আসলো, এই যে এরকম ভাবে, ঠিক আছে। তো এইখানে 5টা থাকার কথা, 1 2 2 1 3 4 4 3 5 5। আমি এক্সকিউজ মি, আমি আসতেছি একটু।
সরি। আচ্ছা, আম, তো এখন আমরা এখানে স্ক্যাটার প্লটটা দেখতে পারলাম। তো এই স্ক্যাটার প্লটের আমি একটা ক্লাস্টারিং এর কথাও বলছিলাম, যে ক্লাস্টারিং অ্যালগরিদম যখন আমরা ইউজ করব তখন হচ্ছে স্ক্যাটার প্লটটা আমাদের লাগে। তো এটা ট্রু, যেরকম ক্লাস্টারিং এর জিনিসটা হচ্ছে যে এই দুইটা একটা ক্লাস্টার হতে পারে, এই দুইটা একটা ক্লাস্টার হতে পারে, এটা আলাদা আউটলায়ার হতে পারে। তো ওই জন্যই ওই ডিসিশন নেওয়ার জন্য যে আপনি ক্লাস্টারিং অ্যালগরিদমটা কিভাবে মানে ইমপ্লিমেন্ট করবেন সেটার জন্য আপনার এই স্ক্যাটার প্লটটা ভিজুয়ালাইজেশনটা দরকার ডাটা সেটের উপরে। আচ্ছা, গেল। এখন হচ্ছে কাস্টমাইজিং প্লট। আচ্ছা, তো কাস্টমাইজিং প্লট মানে কি? তো কাস্টমাইজিং প্লট হচ্ছে যে আমি একটা মানে ওটা কি বলে, আমি এটা টাইটেল দিব, লেবেল দিব, তারপর লেজেন্ডস। লেজেন্ডস মানে হইতেছে যে কোনটা কি বুঝাচ্ছে সেইটা, এবং কালার গুলা কি সেটা বুঝাচ্ছে, ঠিক আছে? তো আহ, আলাদা আলাদা কালার। ইউ নো হোয়াট, আমি দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন এইখানে ইজিলি বোঝা যাচ্ছে যে এই ডটেড লাইনটা এটা ইনক্রিজিং, এবং এই যে রেড লাইন যেটা এবং বিন্দু সহ এটা হচ্ছে ডিক্রিজিং। এই জিনিসটাকে বলে লেজেন্ডস, ঠিক আছে? এটা লেজেন্ডস, এবং আমি দুইটা আলাদা আলাদা লাইনের দুইটা আলাদা আলাদা নাম দিছি। এখন এখানে আপনি ব্লু না দিয়ে আপনি এখানে যদি পার্পল দেন সেক্ষেত্রে ওটা লাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা পার্পল হয়ে যাবে, ব্লু আর পার্পল দেখতে একই। সিওলো দিই, আমি ইয়েলো দিলাম। ও, ক্যাটক্যাটা লাগে, যাই হোক, চেঞ্জ করতেছি এখনই। তো এই যে যে আহ, এটা চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো, আপনি ইয়েলো দিতে পারেন, আপনি চাইলে আরেকটা প্লট দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনি y1 y2 দেওয়া, তো আপনি z1 z2 জেড হবে না যেহেতু এটা 2D প্লট। তো আপনি y3 দিয়ে আপনি আরেকটা দিয়ে তারপর আপনি এখানে xy1 xy2। তো দেখি আপনাদের সাথে করি, আমি y3 দিয়ে আমি এখানে দিই লেটস মেক সাম like 5 6 8 13। 13 কি আছে? 13 নাই। আচ্ছা, 6 4 1। এবং এখানে আমি হচ্ছে, আচ্ছা, এখানে মার্কার ও দিছে, সেজন্য হচ্ছে 0 0 এরকম হয়েছে, এবং লাইন স্টাইল হচ্ছে এরকম সোজা লাইন দিছে সেই জন্য। আমি একটু অন্য রকম দেখিয়ে দিতে পারি কিনা, plt ডট plot which is x comma y3, y3, and then label equals to, এটা আমি দিলাম যে ডামি, ঠিক আছে? এই লেবেল দেওয়াটা মানে হচ্ছে যে এই এই লেখাটা লেজেন্ডস এর আর কি, ঠিক আছে? ওকে, কোন লেভেলটা কি সেটা বানাচ্ছি না। তো এটার কালার আমি দেই হচ্ছে কি কালার দেওয়া যায়, সায়ান সায়ান কালার আছে কিনা কে জানে, যাই হোক। আচ্ছা, দেন এটাকে আমি লাইন স্টাইল দিতে পারি অথবা মার্কার জিরো দিতে পারি। আমি মার্কার ইকুয়ালস টু ও, ওকে, মার্কার ও দিলাম। তো এটাকে যদি এখন আমি শো করি, ওকে, সায়ান দেখা যাচ্ছে না, আমি একটু ব্লু দিই। ওকে, সো এই যে এটার জন্য আবার এরকম প্লট দেখাতেছে। সো এই যে এখন দেখাচ্ছে কি দেখেন, যে এই নীলটা যে আমি ডামি প্লট দিছি, ডামি প্লট। তো এইভাবে আপনার ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য বিভিন্ন কাস্টমাইজ করে প্লট দিতে পারেন, প্লট আঁকতে পারেন, সাব টু ইউ, ঠিক আছে? আর এখানে একটু আগে আমরা জানছি টাইটেল কি, এক্স লেভেল কি, ওয়াই লেভেল কি, লেজেন্ডস কোনটা। তো লেজেন্ডস শো করার জন্য লেজেন্ডস আপনি যদি এইখানে সুন্দর মতো এটা লেটস মি কমেন্ট ইট আউট। তো কমেন্ট আউট যদি করে দেই তাহলে ওই লেজেন্ডসটা শো করবে না, এখানে লেজেন্ডসটা শো করতেছে না, বাট এই তো কমেন্ট আউট, এটা লেজেন্ডস এর এটার জন্য এই জিনিসটা শো করে। ওকে, আই গেস ইউ গাইজ আন্ডারস্টুড। গেল। এখন হচ্ছে সাবপ্লটস এন্ড সাব ফিগার অ্যাডজাস্টমেন্ট। তো এটা আমি চাইছিলাম যে কোড করে করি, ঠিক আছে? তো সাব ফিগার এবং সাব প্লট, এইটা যে আসলে এইটা আপনাদের আচ্ছা, আমি কোডটা করি, কোডটা করলে তাহলে আপনারা বুঝতে পারবেন। লাইক আই সেড, করে দেখানো ইজিয়ার। সাবপ্লট, তো আই গেস ইট ওয়ার্কস লাইক দিস। ফিগার লাগবে আমার, এক্সেস লাগবে, ফিগার এক্সেস, and then plt dot
subplot which is good, and 1 to fix size, ফিগার সাইজটা হবে লেখা 10/4, 10 তো পেন্সিলসের মধ্যে হওয়ার কথা 10/4। ওকে, তো এখানে হচ্ছে লেখা আমরা কি ফিগার যেটা হচ্ছে লেখা সাবপ্লট হবে, ওটার ফিগার সাইজ হচ্ছে লেখা 10/4। অলরাইট, আচ্ছা গেল। এখন হচ্ছে আপনাদের নেক্সট পার্টে কি দিতে জানি হবে। ওকে, ইয়া, সো হোল্ড অন এ মিনিট, সাবপ্লটস, এন্ড তো এখানে ফার্স্ট প্লট, তো ফার্স্ট প্লট হবে এক্সেস হবে 0, which is blah, 1 2 3, alright. আচ্ছা, ওকে, সো এটা অ্যাক্সেস এর ভিতরে আমি লিখলাম, এন্ড এটা হচ্ছে যে অ্যাক্সেস 0, which is set underscore টাইটেল, আমি টাইটেল দিয়ে দিই এটার, এটার টাইটেল হবে প্লট 1। ওকে, সেট আন্ডারস্কোর টাইটেল দিয়ে আপনি করতে পারেন, এটা হলো প্রথমটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার হচ্ছে দুইটা প্লটের জন্য আমি করছিলাম 1 2, তো এটা প্রথমটা প্লট গেল। আচ্ছা, এখন যদি আমি সেকেন্ড প্লটটা করি, সেকেন্ড প্লটটা আপনার এরকম হবে, অ্যাক্সেস আমি এখন 1 দিলাম, ওটা 0 এর জন্য দিছিলাম এটা। তো আমি এখন যদি 1 দেই, ডট হচ্ছে আমি বার দিলাম প্লটটা, এটা হচ্ছে বার প্লট। বার প্লটটা কি হবে আপনার এ, আচ্ছা হ্যাঁ, বার প্লট তো এবিসি হওয়ার কথা, এ বি সি। অলরাইট, আচ্ছা গেল, এটা হচ্ছে গেল। এন্ড দেন আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে যে ভ্যালু। এর জন্য ভ্যালু, এর জন্য আমি ভ্যালু দেই হচ্ছে আপনার 3, বি এর জন্য দিলাম 7, সি এর জন্য দিলাম হচ্ছে, সরি কমা হবে 7, এবং সি এর জন্য দিলাম কি রে ভাই, আমি কি কমা, আচ্ছা 7, আর সি এর জন্য হচ্ছে আমি দিলাম 5। ওকে, তো ইয়া, কোড লুকস গুড। জাস্ট এখন অ্যাক্সেসের ইয়াটা হবে অ্যাক্সেস 1, সরি ভুল দেখতেছি। ওকে, সো হচ্ছে পিএলপি টাইপ লেআউট, লেআউট ফাংশনের ভিতরে পড়বে, and plt dot show। ওকে, অলরাইট, সো এইখানে হচ্ছে আপনারা সাবপ্লট, এই সাবপ্লটটা হচ্ছে আপনারা হচ্ছে যখন প্রিসিশন রিকল এগুলো যখন বের করবেন, F1 স্কোর বের করবেন, তখন হচ্ছে আপনার এই সাবপ্লটটা দরকার হয়। বেসিক্যালি প্রিসিশন রিকলের জন্য যখন আপনারা একটা মডেল রান করবেন, রান করার পর ওইটার অ্যাকুরেসিটা কিরকম ওইটা ইভ্যালুয়েট করবেন, তখন হচ্ছে আপনাদের প্রিসিশন রিকল জিনিসটা লাগবে। ওইটার জন্য হচ্ছে আপনাদের সাবপ্লটটা লাগে বেসিক্যালি। তো এখানে ফিক্স সাইজ আমি 10/4 দিচ্ছি। আমি যদি ফিক্স সাইজ এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, 10/5 দিলে আর একটু বড় হবে, মানে এরকম এদিকে চাপানো হবে। যাই হোক,
ইট ইজ মানে ওরকম সাইজেরই হবে 10/4 10/5 আর কি। যাক, তো ইয়া these are like that. So I guess you মানে সাবপ্লটের ব্যাপারে জিনিসটা বুঝছেন। আচ্ছা, এখন হচ্ছে যে ডাটা সেটে কিরকম কিরকম হয়। এখন ডাটা সেট আমরা গতবার ইউজ করছিলাম টাইটানিক ডাটা সেট। তো টাইটানিক ডাটা সেটটা যদি এখন আমরা দেখি, ওয়েট হোল্ড অন, টাইটানিক ডাটা সেট ডাউনলোড করা আছে আমার? হ্যাঁ, ওকে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ডকুমেন্টসে যাব, টাইটানিক ডাটা সেট এটা দেব। অলরাইট, ওকে। সো এইটার জন্য আমরা ব্যবহার করব ইম্পোর্ট সি সি1 ব্যবহার করব অ্যাজ এসএনএস, এটার এজ ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব। বাট ফার্স্ট আই থিঙ্ক উই নিড টু এটা, আচ্ছা, ইম্পোর্ট pandas as pd, এরপর হচ্ছে আপনার df equals to pd dot read underscore csv, read underscore csv, এটা হবে কত পাত এটা, yep, so let's see, df dot head is 5, এই যে চলে আসছে। এখন হচ্ছে আমি আপনাদের একটু ভিজুয়ালাইজেশন করি সি সি বন দিয়ে। সি বন আর একটা এটা আমি একসাথে আজকে দেখাই দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে df equals to sns dot load underscore data set, sns আমি ডাটা সেটটা লোড করলাম। সিবন হচ্ছে আরেকটা এরকম লাইব্রেরি, সেই লাইব্রেরিটা আমি টাইটানিক লোড ডাটা সেট, টাইটানিক এভাবে দিলেই হবে নাকি পিছনে প্যাথটা দিতে হবে? ইয়েস, এক্সাম্পল ডাটা সেট, ওকে ওকে, এখানে টাইটানিক, does that solve? Yes, that solves the problem. আচ্ছা, ওকে। তাও এখন আমি হচ্ছে সার্ভাইভাল আন্ডারস্কোর কাউন্ট দিলাম, সার্ভাইভাল কাউন্ট। অবভিয়াসলি সার্ভাইভালের এস কি বড় হচ্ছে, আচ্ছা না, এটা তো আমি সলভ করা নাই। df ডট গ্রুপ বাই scf, জেন্ডার হিসেবে আমি দিলাম জিনিসটাকে, সেটা হবে হচ্ছে আপনাদের সার্ভাইভাল সান। তো survive comma sum, okay, and then survival count dot plot, okay, প্লটের কোন ধরনের হবে, বার প্লট হবে, সরি বার প্লট হবে, and এটার কালার হবে পার্পল ধরলাম, কালার equals to purple, ওকে। and then হচ্ছে প্লট টাইটেলটা দিয়ে আমি, প্লট টাইটেল কি দেয়া যায়, প্লট টাইটেল হচ্ছে সার্ভাইভার observation, I guess, observation, and plot dot x level, xl লেভেলটা হচ্ছে আমার, যেটা হচ্ছে জেন্ডার হিসেবে আমি দিচ্ছি, সো জেন্ডার, plot dot y level, এটা হবে যে সার্ভাইভ কয়জন সার্ভাইভ হয়েছে, তাই না? তো সার্ভাইভার কাউন্ট, ওকে। এরপর যদি আমি দিই plt ডট শো, এখন হচ্ছে তাহলে হইলো কি আমার বার প্লটে এই সার্ভাইভার জিনিসটা দেখাই দেওয়ার কথা। ওকে, হোয়াটস রং, আমি কি এখানে ডটের জায়গায়
কমা দিয়ে দিচ্ছি। Yes. Yep, I guess that's the problem. আর কি? তো ঠিকই আছে, তাহলে এটা ছোট হাতের দিতে হবে ফর সাম রিজন। ইন্টারেস্টিং, তাহলে এটা নিচ্ছে না। ওকে, হোয়াটএভার। যাই হোক, দেখেন এখানে যদি সার্ভাইভার অবজারভেশনটা আমরা দেখি, তো এইটা আমি বলতেছিলাম যে আপনার ডাটা সেটে কিভাবে দেখানো যায়। যে হচ্ছে যে দেখেন ফিমেইলের পরিমাণ অনেক বেশি সার্ভাইভার হিসেবে, মেইলের পরিমাণ অনেক কম। তো এই ডাটা সেট থেকে আমরা বুঝলাম যে যে এখানে মেবি 250 আর 100 350 350 জনের কাউন্ট নেয়। তো 350 জনের কাউন্টের আপনার 250 জনের মতোই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফিমেল, মেল হচ্ছে মাত্র 100 জন। তো এইখানে যদি আমি একটা মডেল রান করি, অবশ্যই মডেলটা ফিমেলের প্রতি বায়াস হবে। তো ওইটা ফিক্স করার জন্য আমাদের মেইলের সংখ্যা বাড়ানো লাগবে, যেটার জন্য ডেটা অগমেন্টেশন বা ডেটা মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি। ডেটা অগমেন্টেশনই বলো, এটা মাল্টিপ্লিকেশন না। আচ্ছা, তো এইখানে এইটাই হচ্ছে আপনার মানে শেষ জিনিসটা দেখানোর কথা ছিল আমার, যে ডাটা ভিজুয়ালাইজেশন কিভাবে একটা লাইক কি জানি একটা ডেটা সেটে কিভাবে আপনার ডাটা ভিজুয়ালাইজেশন করা যায়। তো এতটুকুই আজকের মতো ছিল বেসিক্যালি। এখানে আপনারা যদি চান আপনারা স্ক্যাটার প্লট হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আই গেস জিনিসটা আমি স্ক্যাটার দিই। স্ক্যাটার দিলে কি ঠিক মতো আসবে কিনা? স্ক্যাটার, আচ্ছা স্ক্যাটারের জন্য আমার অন্য কিছু আরো ইয়ে করা লাগবে, বলা লাগবে। যাই হোক, এখানে স্ক্যাটার হবে না, এটা ইসের জন্য, বারের জন্য দেয়া। তো বার, তো আপনারা চাইলে বাসায় স্ক্যাটার প্লটটা এটার জন্য ইউজ করে দেখতে পারেন। আর হচ্ছে আচ্ছা, আমি স্ক্যাটার প্লটটা দেখাই দিই। স্ক্যাটার প্লটটা কি হইতে পারে? plt ডট স্ক্যাটার, সরি, plt ডট স্ক্যাটার, যেখানে হবে হচ্ছে df and ডাটা ফ্রেমের ভিতরে হবে হচ্ছে age and এইজের সাথে আমি হচ্ছে ভাড়ার পরিমাণটা দিতে পারি। আই গেস df, এটার ভিতরে হচ্ছে ফেয়ার, যেটা দেওয়ার পরে কমা equals to 0.5. Alright, গেল। And then plt dot title easily, which is hp fair and plt dot, আচ্ছা এগুলো না দিই, plt dot show দিয়ে দিই জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে 40 বছরের বয়সের কেউ মাত্র 500 টাকা, 500 মানে ভাড়া 500 দিচ্ছে। কিন্তু এমনি সব বয়স অনুসারে ভাড়া অলমোস্ট সবার সেমই ছিল। 10 বছরেও মানে 0 বছরেও যত মানে একজন নিউবর্নেরও যেরকম ভাড়া, সেরকম ভাড়া একজন 70 ইয়ার ওল্ডেরও। তো এই যে আপনি একটা ডাটা থেকে আপনি এই মানে ভিজুয়ালাইজেশনটা থেকে আপনি বুঝতে পারলেন যে আসলে কিরকম কার ভাড়া, কিরকম কার জন্য কি নিচ্ছে সেইটা। তো ইটস প্রিটি ফান। আপনারা যদি বাসায় একটু ট্রাই করেন তাহলে ইটস প্রিটি ফান। আই গেস ট্রাই করবেন। তো এতটুকুই দেখানো ছিল আপনাদেরকে ডাটা ভিজুয়ালাইজেশনের। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আরেকটু ইনডেপথ কিছু জিনিস দেখবো, যেটা এটার সাথে মিলানো যায় না। মিলানো যায় না বলতে কি, এটা বেসিকের ভিতরেই পড়ে। পরবর্তীতে আপনাদের আর একটু বেটার দেখবো। পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে আম কাস্টমাইজেশন কিভাবে করা হয়, যদি 3D প্লটিং করতে চাই সেটা কিভাবে। তারপর হচ্ছে প্লটগুলা কিভাবে এক্সপোর্ট করা যায়। যেরকম আপনি চাইলে যে এই প্লটটা আপনি যদি কোনো রিসার্চ পেপারে ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আপনার সেভ ইমেজ দিতে পারেন। বাট এটা আসলে লাইক ওরকম কোয়ালিটিতে আসবে না। তো এটার জন্য আপনি পিডিএফ এ এরকম দিতে পারেন। এগুলো সব হাত মানে কিছু জিনিস। তো
এর আবার হচ্ছে পাবলিকেশন কোয়ালিটি টাইপের জিনিসপাতি আপনি কিভাবে লাইক জেনারেট করতে পারেন সেটার জন্য। অলরাইট? আচ্ছা, এতটুকুই আপনাদের আজকে ক্লাস ছিল। উম আ ডাটা ভিজুয়ালাইজেশন এর উপরে। আমার মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে। যদি থাকে আপনারা পরবর্তীতে জানায় রাখেন, আমি অ্যান্সার দিব। ওকে। ব্রাদার আসো? আচ্ছা। তাহলে আমার ক্লাস এতটুকুই। তুমি